শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজ সোমবার 16 কার্তিক 1429 বঙ্গাব্দ 31 অক্টোবর 2022 খ্রিস্টাব্দ। প্রথমেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। সাংবাদিক ফতে ওসমানী হত্যা মামলায় 6 আসামির যাবজ্জীবন। সিলেটের ধর্মঘট, দিনভর রাস্তায় পণ্যবাহী পরিবহন শ্রমিকেরা, মিছিল সভা। 15 নভেম্বর থেকে অফিস 9টা to 4টা এবং 2023 সালের সরকারি ছুটি 22 দিন। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা নির্বাচিত কিছু সংবাদের শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। সিলেটের সাংবাদিক ফতে ওসমানী হত্যা মামলার 6 আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এক যুগ পর সোমবার 31 অক্টোবর সকাল 11টার দিকে সিলেটের বিশেষ জেলা জজ ও জননিরাপত্তা বিঘ্নকারী দমন অপরাধ ট্রাইব্যুনালের আদালতের বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় ঘোষণা দিয়েছেন। রায়ে আসামিদের 5,000 টাকা করে জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বেঞ্চ সহকারে এস.এম. আবুল কালাম আজাদ সোমবার দুপুর 12টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রায় ঘোষণার সময় জৈন্তাপুর থানার আদর্শগ্রাম হাবিবুর রহমানের ছেলে আসামি মোহাম্মদ কাশেম আলী ছাড়া অপর আসামি কুদ্দুস, সুমন, স্বপন, রাসেল এবং শাহ আলম পলাতক ছিলেন। 2010 সালের 18 এপ্রিল রাতে সাংবাদিক ফতে ওসমানী তার বন্ধু আব্দুল মালিকের সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন। রাত 11:30টার দিকে নগরীর শাহিদ গাস্ত মাজারের সামনে রাস্তায় পৌঁছা মাত্র ছিনতাইকারীদের কবলে পড়েন তারা। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ফতে ওসমানী এবং তার বন্ধু আহত হন এবং 28 এপ্রিল রাতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নিহত ফতে ওসমানের ছোট ভাই আল ফরহাদ বাদী হয়ে ছিনতাইকারী এবং সন্ত্রাসী সাদ্দাম ওরফে টাইগার সাদ্দামের নামে অজ্ঞাতনামা আরো কয়েকজনের নামে কোতোয়ালি থানায় মামলা করেছিলেন। দীর্ঘ শুনানি শেষে আজ এই মামলার রায় ঘোষণা হলো। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আজ সোমবার 31 অক্টোবর ভোর থেকে সিলেট জেলায় 48 ঘন্টার পণ্যবাহী পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জেলার সকল পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে এই 2 দিনের ধর্মঘট ডেকেছে সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এতেও কাজ হলো না, পুরো বিভাগে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। জানা গেছে, ধর্মঘট পালনের জন্য সোমবার সকাল থেকেই মহানগরী এবং জেলার বিভিন্ন পয়েন্টে এবং রাস্তায় অবস্থান নেয় পণ্য পরিবহন শ্রমিকরা। বিশেষ করে ভোলাগঞ্জ, জাফলং, লোভাছড়া, বিছানাকান্দি পাথর কোয়ারি এলাকার পাথর সংশ্লিষ্ট মালিক শ্রমিকরা আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে অবস্থান নেন। পরে মিছিল ও সভা সমাবেশ করেন তারা। এছাড়াও ধর্মঘট চলাকালীন মহানগরের বিভিন্ন পয়েন্টে এবং রাস্তায় পৃথক মিছিল এবং সমাবেশ করেছেন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সচিব এবং বিভিন্ন সদস্যরা। সভা সমাবেশ করে বক্তারা বলেন, সিলেটে পণ্য পরিবহন শ্রমিক মালিকদের মানবিক আন্দোলনে সর্বস্তরের পরিবহন মালিক শ্রমিকরা একাত্মতা পোষণ করছেন। পাথর কোয়ারিগুলো বন্ধ থাকায় সবকিছু হারিয়ে আজ সিলেটের 10 লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। পাথর সংশ্লিষ্ট মানুষগুলোর পিঠ দেয়ালে লেগে গেছে এবং এ কারণে কাজ হারিয়ে লক্ষাধিক মানুষ রয়েছেন কষ্টে। বক্তারা লক্ষাধিক মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে পাথর কোয়ারিগুলো পুনরায় খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন। এবারে চলে যাব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে। আগামী 15 নভেম্বর থেকে অফিস সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ের ব্রিফিংয়ে মন্ত্রী সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন এই সকল তথ্য। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 22 আগস্ট বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার 24 আগস্ট থেকে দেশের সব সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তনের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, জরুরি পরিষেবাগুলোর নতুন অফিস সময়সূচির আওতা বহির্ভূত থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে। এদিকে সাধারণ এবং নির্বাহী আদেশ মিলিয়ে 2023 সালে 22 দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে 8 দিন পড়েছে শুক্র এবং শনিবার। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে 2023 সালের ছুটির এই তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি আরো বলেছেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উপলক্ষে 14 দিনের সাধারণ ছুটি থাকবে।
ছুটি গতবারের মতোই আছে, গতবার ছিল 6 দিন শুক্র শনিবার, কিন্তু এবারে শুক্র শনিবার পড়েছে 8 দিন। এবং সাধারণ ছুটির মধ্যে রয়েছে শহীদ দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস এবং জাতীয় শোক দিবস, স্বাধীনতা দিবস এবং ঈদ উল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদ উল আজহা এবং শোক দিবস মিলিয়ে মোট সব ছুটি পড়েছে 22 দিন। অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে নির্বাহী আদেশে 8 দিন ছুটি থাকবে। শবে বরাত, নববর্ষ, শবে কদর, ঈদ উল ফিতরের আগেও পরের 2 দিন, ঈদ উল আজহার আগেও পরের 2 দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ সারাদিনের খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।